নিরুপায় হয়ে মুদির দোকানে 20 টাকার চিনি বাকিতে কিনতে গেছিলেন ঠাকুরগাঁয়ের 4 সন্তানের জননী জান্নাত বেগম। তবে সে দোকানও বাকি দেয়নি, তাকে ফিরে আসতে হয়েছে। বাধ্য হয়ে লোহার খাঁচাই করে 4 সন্তানকে লালন পালন করতে হয়েছে এবং মানুষের দোরগোড়ায় যেতে হয়েছে। মুদি দোকানদার বাকি না দিলেও এখন দোকান হয়েছে এই জান্নাত বেগমের। দোকানটির নাম সুখের দোকান। এখন আর মুদি দোকানে বাকি করতে হবে না তাকে, নিজে এখন এই দোকানের আয়ে চলবে তার 4 সন্তানের এই সংগ্রাম। আমরা এই যে জান্নাত বেগম জাতীয় গণমাধ্যম, স্থানীয় গণমাধ্যম, সামাজিক গণমাধ্যমে খাঁচাই করে লালন পালনের যে সংগ্রামের ইতিহাস, সেটি বেশ আলোচিত হয়েছিল এবং সেটিকে কেন্দ্র করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ তারা তাদের পাশে দাঁড়ায় এবং সুখের দোকান নামে একটি দোকান আজকে তাকে দেওয়া হয়েছে। আমরা একটু জান্নাত বেগমের কাছে জানতে চাই, এই যে সংগ্রাম ছিল, খাঁচাই করে 4 সন্তানকে নিয়ে বেরিয়েছেন, এখন নিজের দোকান হয়েছে, দোকানটার নাম সুখের দোকান, কেমন অনুভূতি হচ্ছে, কি প্রত্যাশা করছে? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তাই আমার এই ম্যাডামে আমার দোকানটা দিছে, আমি যেন দোকানটা করে খাইতে পারি, আমার সংসার যেন চলে, আমার 4টা বাচ্চার যেন আমি ভবিষ্যতে পড়াশোনাও করাইতে পারি। আমি ম্যাডামটার জন্য অনেক দোয়া করি। ম্যাডামের কারণে আজকে হয়তো আমার এই দোকানটা দিচ্ছে, আমি দোকানের মালিক হয়েছি। একদিন 20 টাকার চিনি কিনতে গেছিলাম, দেয় নাই, আজকে আমি আর আমার এই ম্যাডামরা দোকানের মালিক বানাই দিতে, আমি ম্যাডামটার জন্য অনেক দোয়া করি। কয়েকদিন আগেও আপনার ছিল যে 4 সন্তানের ভরণ পোষণ কিভাবে একবেলা বা এক মুঠো খাওয়াবেন, এখন তো একটা জায়গা তৈরি হচ্ছে, এই 4 সন্তানকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন আমার এখন একটা দোকান হয়েছে, আমি ভাড়া বাড়িতে থাকি, আমার একটা যদি স্থায়ী হয়, ঘর হয়, বাড়ি হয়, তাহলে হয়তো বাচ্চাগুলা নিয়ে আমি নিশ্চিন্তায় থাকতে পারবো। এটাই কারণ, আমি আমার জায়গা জমি কিছুই নাই। এখন যাই হোক, আমি খুশি আছি একটা দোকান দিতে, এটা দিয়ে আমি চলে ফিরে থাকি। কদিন আগে যেখানে স্বপ্ন ছিল 4 বাচ্চার এক মুঠো খাবারের, এখন নতুন করে আজকে থেকে স্বপ্ন লালন এবং স্বপ্ন বোনা সৃষ্টি করেছেন এই জান্নাত বেগম। আমরা একটু জানতে চাই যে জাতীয় গণমাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমে আলোচনা হবার পরে আজকে তাকে সুখের দোকান দিলেন, এই সুখের দোকানটা কতটুকু সুখ বয়ে নিয়ে আসবে এই জান্নাত বেগমের, কি প্রত্যাশা করছেন? অনেক প্রত্যাশা করছি, কারণ ঠাকুরগাঁয়ে এত মানবিক মানুষ আছে, যারা স্থানীয় গণমাধ্যম কর্মী, তারা তো ওনার পাশে আছে সবার আগে। তো আমি বিশ্বাস রাখি যে তারা আগামী ভবিষ্যতেও তার পাশে থাকবে। আমি তো আছি, আমি আগামী মাস থেকে ওনাকে মাসেও কিছু ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করব। আর আমার আসলে চিন্তা ছিল যে পার্মানেন্ট কিছু করে দেওয়ার, এবং আমি শুনেছিলাম যে নিউজে দেখেছিলাম যে উনি 20 টাকা চিনি বাকি নিতে গিয়েছিলেন, পাননি। সেই জায়গা থেকে আমার মনে হলো সুখের দোকান একটা নাম দিয়ে ওনাকে একটা দোকান করে দিই। আমি খুশি, ওনারাও খুশি, আলহামদুলিল্লাহ। তো আশা করি যে এই সুখটা অনেকদিন আমরা বয়ে বেড়াতে পারবো। লোহার খাঁচা করে যে সংগ্রাম ছিল জান্নাত বেগমের, সেই লোহার খাঁচার সংগ্রাম এখন আর রাস্তায় বেরোতে হবে না। তার স্বামী ফিরে এসেছেন এবং এই সুখের দোকান করেই সুখ বিলিয়ে বেড়াবেন তার স্বামী, এবং সেই সুখটা বাসায় পুঁজি করে আনবেন এবং সেই সুখের পুঁজিতেই আবার ভালো করে স্বাচ্ছন্দ্যভাবে পরিবার চালাবেন জান্নাত বেগম। সকলেরই প্রত্যাশা, এবং যারা এই সুখের দোকান করে দিয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ, তাদেরও প্রত্যাশা এবার আর সংগ্রাম নয়, বরং সুখের শুরুটা হবে এই সুখের দোকান থেকেই।